গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে নতুন অঙ্কের হিসাব নিকাশ। একদিকে নিজেদের অস্তিত্বের প্রশ্ন, অন্যদিকে ক্ষমতার ভাগিদার হওয়ার আশা। দুয়ে মিলে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বিএনপির দিকে ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানা গেছে, দুই দলের শীর্ষ পর্যায়ে চলছে অনানুষ্ঠানিক যোগাযোগ ও আসন সমঝোতার আলাপ। সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এনসিপি সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা চায় দলটি। এর মধ্যে ঢাকার ৪টি গুরুত্বপূর্ণ আসনও রয়েছে। শুধু আসন নয়, বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির ৩ জনকে মন্ত্রী করার প্রস্তাবও তুলেছে এনসিপি, যদিও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা চলছে। এনসিপির কিছু নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন। তবে বিএনপি চাইছে না এনসিপি সরাসরি জামায়াতের সঙ্গে কোনো জোটে যাক। আর এনসিপির শীর্ষ নেতৃত্বও চান না কোনোভাবেই ডানপন্থী তকমা নিতে। তারা নিজেদের মধ্যপন্থী শক্তি হিসাবে তুলে ধরতে চান। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি তাদের সঙ্গেই আমরা সমঝোতা বিবেচনা করব। এদিকে এনসিপি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি হয়েছেন কমিটির প্রধান। সেক্রেটারি তাসনিম জারা। নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই ও মাঠ পর্যায়ের প্রচারে দলটি এখন বেশ সক্রিয়। দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন প্রার্থী হতে চান ঢাকা ৯, ঢাকা ১১, ঢাকা ১৪, ঢাকা ১৮, রংপুর ৪ ও চাঁদপুর ৫ আসনে। বিএনপি এখনও ঢাকা ৯ ও ঢাকা ১৮ আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক অঙ্গনে অনেকেই এটিকে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত হিসাবে দেখছেন। তবে জোটের বিষয়টি এড়িয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এই মুহূর্তে আমরা জোট নয়, সংগঠনের শক্তি বাড়াতে মনোযোগ দিচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। মূলত এখান থেকে উত্তরণে তারা বিএনপির সঙ্গে জোট করতে চাইছে। তবে দলটির সংকট থেকেই যাবে। বিএনপির সঙ্গে জোটে গেলেও রাজনীতির মাঠে নিজেদের স্বতন্ত্র অবস্থান অক্ষুণ্ণ রাখতে তাদের হয়তো আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।